হে গাইজ, কি অবস্থা? চলে আসলাম আরো একটা নতুন একটা ভিডিও নিয়ে। কারণ আজকের এই ভিডিওটা টপিক রেখেছে গাইজ অটোমেটিক ওয়াটার সাপ্লাই ট্যাপ। জিনিসটা গাইজ আমরা বাড়িতে খুবই সিম্পল ওয়েতে কিন্তু তৈরি করব। আর এই যে ভিডিওটা যদি আপনি পুরো দেখেন তাহলে এই জিনিসটা গাইজ খুবই সিম্পল ভাবে কিন্তু আপনি তৈরি করতে পারবেন গাইজ। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে আপনার আজকে এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, আজ যে আমরা অটোমেটিক ওয়াটার সাপ্লাই ট্যাপটা তৈরি করবো সেটা বানাতে বেসিক্যালি কয়েকটা জিনিসের কিন্তু প্রয়োজন পড়বে। সবার প্রথমে নিচ্ছে একটা প্রক্সিমিটি সেন্সার বোর্ড, সেটা কিন্তু আমরা নিয়ে নিয়েছি। একটা প্রক্সিমিটি সেন্সারও কিন্তু বলতে পারেন এই ডিভাইসটিকে। তো এটাকে গাইজ আমরা এখানে রেখেছি। তারপরে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে একটা ট্রানজিস্টার। এই ট্রানজিস্টারের নাম্বারটা হচ্ছে গাইজ TIP32C, এরকম নাম্বার একটা ট্রানজিস্টার কিন্তু আপনারা নিয়ে নেবেন গাইজ। তো এটাকে নিয়ে যে গাইজ এরপরে জিনিসটা নেব সেটা হচ্ছে গাইজ একটা 1K রেজিস্ট্যান্স, যেটা কিন্তু আপনারা যে কোনো ইলেকট্রনিক শপে কিন্তু খুবই সহজে গাইজ পেয়ে যাবেন। এরপরে নিয়ে নেব একটা মোটর, একটা ডিসি ওয়াটার পাম্প মোটরও কিন্তু বলতে পারেন গাইজ এই জিনিসটিকে। তো এটাকে আমরা রেখেছি। আর তারপরে নিয়েছি কিছু কানেক্টর, বা এই কানেক্টরের জায়গায় কিন্তু আপনারা নর্মাল কোনো তারও কিন্তু ব্যবহার করতে পারেন। তো এই যে পুরো সিস্টেমটাকে পাওয়ার দেওয়ার জন্য আমরা এখানে ব্যবহার করতে চলেছি একটা ভারী ধরনের বা একটা বড় একটা ব্যাটারি। এখানে আমরা ইউজ করছি একটা আইটেল কোম্পানির ব্যাটারি, যেটার এমএইচটা হচ্ছে 2500 এমএইচের একটা ব্যাটারি গাইজ। দেখতে পাচ্ছেন আমরা এখানে 3.7 ভোল্টেরই ব্যাটারি গাইজ এখানে রয়েছে। এটা মোবাইলের ব্যাটারি কিন্তু আমরা এই জায়গাতে ইউজ করছি। এই পুরো সিস্টেমটাকে অন অফ করার জন্য ব্যবহার করছি একটা অন অফ সুইচ, যেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে। আর আমরা নিয়ে নেবো একটা পাইপ। এখানে দেখছেন নর্মাল একটা পাইপ কিন্তু ইউজ করছি, যেটা কিন্তু আপনারা যে কোনো হার্ডওয়্যারের দোকানে কিন্তু খুবই সহজে গাইজ পেয়ে যাবেন। এরপরে নিয়ে নেবো একটা গাইজ কোটো। এখানে কিন্তু একটা ছোট কোটো কিন্তু আমরা ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে একটা ফিল্টারও কিন্তু ব্যবহার করতে পারেন আপনাদের মতো গাইজ, যেটা বানিয়ে ফেলবেন গাইজ। তো বেসিক্যালি এই কটা জিনিস হলেই কিন্তু আপনাদের জাজ অটোমেটিক ওয়াটার সাপ্লাই ট্যাপটা তৈরি হয়ে যাবে। চলুন এবার শুরু করা যাক। তো বন্ধুরা, আমাদের সবার প্রথমে যে কাজটা করতে হবে, প্রথমে নিতে হবে সেই কোটোটা। এই কোটোর এই মোটটা জাস্ট আমরা খুলে ফেলবার। এখানে একটা ছিদ্র কিন্তু করে দিয়েছি সোল্ডারিং আয়রনের মাধ্যমে। এখানে আমরা দুটো ছিদ্র কিন্তু করেছি। একটা করেছি আমরা পাইপটাকে এর ভিতরে ঢোকানোর জন্য, নেক্সট ছিদ্রটা করেছি এর ভিতরে এই যে মোটরের তারটাকে এর ভিতর দিয়ে বার করার জন্য গাইজ। এখানে আমাদের মোটরটা কিন্তু এবার নিতে হবে গাইজ। এই মোটরটাকে নিয়ে জাস্ট আমাদের পাইপটার সাথে কানেক্ট কিন্তু করে দিতে হবে মোটরটার জন্য। মোটরটাকে নিয়ে জাস্ট আমরা এই পাইপটাকে ওর যে মুখের সামনে লাগিয়ে দিই, যেটা দিয়ে কিন্তু জলটাকে ওর সামনের দিকে ঠেলে ফেলবে, সেই জায়গায় কিন্তু আমরা এই পাইপটাকে লাগিয়ে ফেলবো। এটাকে লাগানোর পর জাস্ট আমরা একটা ক্লিপের মাধ্যমে কিন্তু এই পাইপটাকে ভালো মতো করে একটু টাইট করে দেবো, যাতে ভবিষ্যতে এটা খুলে টুলে যাতে না চলে যায় গাইজ। এখানে কিন্তু আমাদের যে পাইপটায় কিন্তু ভালো মতো গাইজ আটকানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আপনারা। এখন যেটা করবো আমরা, এই যে পাইপটাকে কিন্তু আমরা এখানে সাইডে রেখে জাস্ট আমরা এটা নেব। আর এটার ভিতর দিয়ে জাস্ট আমরা একটু ভালো মতো ঢুকিয়ে দেবো গাইজ এখানে। আর গ্লো গানাটার মাধ্যমে ভালো মতো করে এর মাথাটা আমরা জয়েন্ট করে দেবো, যাতে পাইপটা এদিক ওদিক যাতে সরে টরে যাতে না যায় গাইজ। এবার আমরা এই কোনো ঢাকনাটার উপরে জাস্ট প্রত্যেকটা ইলেকট্রনিক্সের কম্পোনেন্টগুলো গাইজ এক একটা করে সেট করে দেবো গ্লো গান আঠার সাহায্য নিয়ে। ব্যাটারির সমস্ত সার্কিট সমস্ত গাইজ এখানে আমরা গ্লো গান আঠা দিয়ে কিন্তু লাগিয়ে ফেলবো খুবই সিম্পলভাবে। চলুন ফটাফট করে আমরা এই কাজটাও করে ফেলে দিই। এখানে কিন্তু সমস্ত কম্পোনেন্ট কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে। এখন জাস্ট এটার ভিতরে কানেকশন কিন্তু দিতে হবে। প্রথমত সেই কোটোটাকে এখানে নিয়ে আসবো, কোটোটা নিয়ে এসে জাস্ট এর ভিতরে আমরা টাইট ফিট করে এটা লাগিয়ে দেবো, যেমনভাবে কোটোর ঢাকনাটা এখানে লাগানো হয়। বেসিক্যালি এটা আমাদের লাগানো হয়ে গেছে। এখন জাস্ট এর ভিতরে কানেকশনটা করলে আশা করছি আমাদের ডিভাইসটা কমপ্লিট হয়ে যাবে। চলুন ফটাফট করে এখানে কানেকশনটা আমরা করে ফেলি গাইস। এখানে কানেকশন কিন্তু খুবই সিম্পল একটা কানেকশন কিন্তু হবে। আপনারা জাস্ট একটু ভালো মতো দেখুন আর একটু বুঝুন গাইস কানেকশনটা। তো বন্ধুরা, আমরা এখানে বলেছিলাম কানেকশন কিন্তু খুবই সিম্পল একটা কানেকশন হবে, কিন্তু একদমই না, একটা ভয়ঙ্কর
ভয়ঙ্কর কানেকশন কিন্তু বলতে পারেন এটাকে। আপনারা প্রথমে এটা দেখুন যে আমাদের প্রক্সিমিটি সেন্সরে কিন্তু 3টে মাথা রয়েছে, আউটসাইড, গ্রাউন্ড সাইড ও ভিসিসি সাইড। এখানে 3টে সাইড কিন্তু রয়েছে গাইস। প্রথম কানেকশনটা আমরা এখানে দেবো আমাদের 1K রেজিস্ট্যান্টটা নিয়ে। 1K রেজিস্ট্যান্টের একটা মাথা আমাদের প্রক্সিমিটির আউটসাইডে লাগাবো, আর নেক্সট মাথাটা আমাদের ট্রানজিস্টারে 3 নম্বর পিনের সাথে একটু কানেক্ট করে দেবো গাইস। আর আমাদের প্রক্সিমিটির গ্রাউন্ড থেকে নিয়ে জাস্ট আমাদের মোটরের মাইনাস ও আমাদের ব্যাটারি মাইনাসের সাথে নিয়ে কানেক্ট হবে। আর আমাদের এখানে ব্যাটারি পজিটিভ তারটা মানে প্লাস তারটা আমাদের প্রক্সিমিটির ভিসিসির সাথে কানেক্ট হয়ে যাবে। আর আমাদের মোটরের প্লাস তারটাও গাইজ আমাদের ট্রানজিস্টারের 2 নম্বর পিনের সাথে কানেক্ট হয়ে যাবে। এটা করার পরে গাইজ কানেকশন শেষ হবে। বাট আপনারা বুঝতে পারেননি, আমিও বুঝতে পারছি গাইজ। তো আমি স্ক্রিনের উপরে একটা ডায়াগ্রাম দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা ভিডিওটাকে পজ করে এটা আপনারা করে নেবেন ভালো মতো গাইজ। তো চলুন ফটাফট করে আমরা কানেকশনটা করে ফেলে দিই। তো এখনো বলতে পারেন আমাদের এখানে কানেকশন কিন্তু শেষ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন জাস্ট এই তার কটাকে একটু গ্লো কানাটার সাহায্য নিয়ে ভালো মতো আমরা সেট করে দেবো। তারপরে গাইজ আপনাদের ফাইনাল লুকটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তো ফাইনাল লুকটা দেখতে পাচ্ছেন কেমন লাগছে তার কটাকে সেট করার পরে। কিন্তু এই জায়গায় আমরা একটা জিনিস কিন্তু চেঞ্জ করি, সেটা হচ্ছে ব্যাটারিটা। আগে আমরা লাগিয়েছিলাম একটা বড় ধরনের একটা আইটেল কোম্পানির ব্যাটারি, বাট সেই ব্যাটারিটা যে হঠাৎ করে কি হয়ে যায় আর কিছু সেটার ভিতরে কিন্তু চার্জ একদমই স্টোর হচ্ছিল না। তার কারণে কিন্তু সেই ব্যাটারিটাকে আমরা চেঞ্জ করে দিয়েছি। আর তারপরে একটা লেনোভো কোম্পানির ব্যাটারি কিন্তু আমরা এই জায়গায় লাগিয়ে দিয়েছি। বাকি কানেকশন কিন্তু সেমই রয়েছে গাইজ এখানে। এবার গাইজ এই যে মাথাটা আপনারা দেখতে পাচ্ছেন, মানে যে সমস্ত কম্পোনেন্টগুলো এখানে দেখা যাচ্ছে এইগুলো জাস্ট আমরা একটু কভার করব। কিছু কার্ডবোর্ডের টুকরো কিন্তু আমরা কেটে নিয়েছি, আর এগুলো দিয়ে ভালো মতো করে এর যে মাথাটা আমরা ভালো মতো করে সেট করে লাগিয়ে দেবো এগুলা, যাতে জিনিসটা আর একটু সুন্দর দেখতে লাগে। চলুন ফটাফট করে এই কাজটা আমরা করে ফেলে দিই। তো বন্ধুরা এখানে কার্ডবোর্ডগুলো কিন্তু আমাদের লাগানো হয়ে গেছে। দেখতে পাচ্ছেন জিনিসটা দেখতে গাইজ সত্যি বলছি অসাধারণ লাগছে গাইজ। এবার গাইজ এই পাইপটা দেখতে পাচ্ছেন, পাইপটা কিন্তু আমাদের একটা শেপে কিন্তু আনতে হবে, যেমনটা কলের মতো থাকে, মানে মাথাটা সামনের দিকে একটুখানি হেলে থাকে সেরকমই করতে হবে। বাট এই জায়গাটা আমরা কিছু তার নিয়ে এসেছি, এগুলো গাইজ এর কেবিল তারের ভিতরে যে সমস্ত তামা বা যেটা বলতে পারেন আপনারা, এটাকে আমরা 2-3 বার একই জায়গায় করে পেঁচিয়েছি, তারপর এই জিনিসটা আমরা তৈরি করেছি এবং এটাকে আমরা এই পাইপটার ভিতরে পুরো ঢুকিয়ে দেবো। আর আমরা পাইপটাকে যেমন শেপে চাইবো
দেবো তেমনই কিন্তু শেপে ওটা হয়ে যাবে, মানে পাইপটা। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন এখানে। তো এখানে কিন্তু কলের মাথার মতনই কিন্তু লাগছে জিনিসটা, আমাদের দেখতে পাচ্ছেন। এখন জাস্ট আমাদের কোটোটা কিন্তু আনতে হবে, আর সেই কোটোর ভিতরে কিন্তু এই যে পুরো ডিভাইসটা আমরা ঢুকিয়ে দেবো। আর এই মোটরটা কিন্তু 100% ওয়াটার প্রুফ, তাই মোটরের ভিতরে জল যাওয়ার কোনো কথাই ওঠে না গাইস। তো চলুন সেই কোটোটাকে এবার এখানে আনা যাক, আর এবার এটাকে আমরা ঢুকিয়ে দেবো সেই কোটোর ভিতরে। আর পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে সেটা তো আপনাদেরকে দেখাবো, জাস্ট একটু ওয়েট করুন গাইস। চলুন ফটাফট করে এটা এর ভিতরে আমরা ঢুকিয়ে দিই, আর এটাকে একটু আমার এর ভিতরে কিন্তু আমাদের পরবর্তীতে জল কিন্তু ঢালতে হবে। বাট এই ডিভাইসটিকে আমি আরেকবার তৈরি করেছিলাম গাইস, আমার একটা চ্যানেল ছিল সেখানে কিন্তু আমি আপলোড করেছিলাম সেটা, বাট সেটা তখন নাম দিয়েছিলাম অটোমেটিক হ্যান্ড স্যানিটাইজ মেশিন, বাট এখন হয়ে গেছে এটা গাইস অটোমেটিক ওয়াটার সাপ্লাই ট্যাপ। তো বন্ধুরা এই জায়গায় কিন্তু আমাদের অটোমেটিক ওয়াটার সাপ্লাই ট্যাপটা কিন্তু সম্পূর্ণ রেডি বলতে পারেন। বাট এখানে কিন্তু একটা বড় সমস্যা কিন্তু দেখা দিয়েছে, যেটা আমরা ভিডিওর বন্ধ করে জাস্ট আমি বুঝতে পারি এটা গাইস কি সমস্যা হয়েছে ভিতরে। জাস্ট এটা যখন আমরা চালাচ্ছিলাম তখন কিন্তু এটা চলছিল ভালো মতনই, বাট যখন কিন্তু এর ভিতরে জল দিচ্ছিলাম তখন কিন্তু ওই যে জলটা শুদ্ধ নিয়ে কিন্তু একদমই উঠতে পারছিল, মানে পাইপের মাথা দিয়ে কিন্তু কোনো জলই বার হচ্ছিল না। মানে মোটরে গাইজ আরও বেশি পরিমাণের পাওয়ার কিন্তু লাগবে। এখানে কোনো 3.7 ভোল্টের ব্যাটারি দিয়ে কিন্তু কাজ চলবে না, এটা আমরা বুঝতে পারি। তার কারণে কিন্তু একটা 12 ভোল্টের চার্জার কিন্তু আমাদের লাগবে। এই জায়গায় মেশিনটা কেমনভাবে রিয়াক্ট করছে সেটা আপনারা একটু ভালো মতো দেখে নিন। প্রথমত আমি এই জায়গায় মেশিনটাকে অন করেছি, আর যখন আমরা এই প্রক্সিমিটি সেন্সরের সামনে হাত রাখছি তখন ওই দিকের সাইডের লাইটটা কিন্তু খুবই অল্প পরিমাণে গ্লিন কিন্তু করছে। মানে ওই দিকের লাইটের সাথে গাইজ ডাইরেক্ট কিন্তু মোটরে কানেক্ট করা আছে। মোটরটা যত স্পিডে ঘুরবে ততই কিন্তু ওই দিকের লাইটটা কিন্তু গ্লোয়িং করবে। এখানে কিন্তু খুবই অল্প পরিমাণে গ্লোয়িং করছে, মানে মোটর বলতে খুবই 1 পাক কিংবা 2 পাক খুবই আস্তে আস্তে কিন্তু ঘুরছে মোটরটা, যার কারণে কিন্তু জলটা একদমই তুলতে পারছে না গাইজ। এই জন্য গাইজ আমরা এখানে একটা 12 ভোল্টের চার্জার কিন্তু নিয়ে আসি গাইজ, এবং এই চার্জারটা আমরা ডাইরেক্ট কিন্তু ওই যে মেশিনের সাথে কানেক্ট করে দেবো। তো বেশি কিছু বলবো না গাইজ, আর চলুন ফটাফট করে এই চার্জারটার ভিতরে কানেক্ট করে আপনাদেরকে একবারে দেখানো যাক। আর এই চার্জারটা গাইজ 12 ভোল্টের চার্জার, এবং অ্যাম্পিয়ারটাও একটু বেশি যায় কারণে কিন্তু মোটরটা স্পিডে ঘুরতে পারবে অবশ্যই গাইজ। তো চলুন আমরা এটা চেঞ্জ করে আনি। এখানে কিন্তু আমার যে 12 ভোল্টের চার্জারটা কিন্তু ডাইরেক্ট কিন্তু ওর ভিতরে আমরা লাগিয়ে ফেলেছি। এখন যদি আমরা পাওয়ারটা দিই আমাদের লাইনে বোর্ডের, তাহলে দেখতে পারেন লাইটটা কতটা পরিমাণে গ্লোয়িং করছে। চলুন ফটাফট করে এই চার্জারটা আমাদের যে বাড়ির 220 প্লাগ রয়েছে সেখানে গাইজ এটা ডাইরেক্ট কিন্তু আমাদের লাগিয়ে ফেলা যাক। এখানে কিন্তু আমাদের একটা লাইনের বোর্ড কিন্তু নিয়ে এসেছি গাইজ, আর এই বোর্ডের ভিতরে আমাদের 12 ভোল্টের চার্জারটা কিন্তু লাগিয়ে দিচ্ছি গাইজ। এখন যদি আমরা এই যে অন করি এই ডিভাইস, তাহলে দেখতে পারেন এটা কতটা পরিমাণের জোরে বা কতটা বেশি গ্লোয়িং করছে লাইটটা, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। যদি আমি এই সেন্সারের মাথার কাছে একটু হাতটা দিই তাহলে দেখতে পারেন ওই দিকের লাইটটা কতটা পরিমাণের বেশি গ্লোয়িং করছে, সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন। ডিভাইসটা কিন্তু আমাদের 100% রেডি হয়ে গেছে। চলুন ওই যে কোটটার ভিতর জল দেওয়া যাক, আর দেখা যাক এই যে পাইপটার মাথা দিয়ে এটা জলটা বার হয় কিনা, ডিভাইসটা সঠিকভাবে কাজ করে কিনা সেটা এবার দেখা যাক। তো চলুন এবার এই যে কোটোটা ওখান থেকে যায় সেই ডিভাইসটিকে খোলা যাক, আর এই কোটোটার ভিতরে একটু জল স্টোর করা যাক। তো এই কোটোটায় কিন্তু আমরা জল কিন্তু নিয়ে এসেছি গাইস। এবার ওই ঢাকনাটা আমরা এই জায়গায় লাগিয়ে ফেলবো। এবার বলতে পারেন জিনিসটা আমাদের কিন্তু পুরোপুরিভাবে কিন্তু রেডি হয়ে গেছে। ওই যে অটোমেটিক ওয়াটার সাপ্লাই ট্যাপ যে জিনিসটা আমরা এতক্ষণ ধরে বানালাম, চলুন এটা টেস্ট এবার গাইস করা যাক, আর দেখা যাক কেমনভাবে এটা ওয়ার্ক করে। আমি কিন্তু খুবই এক্সাইটেড এটা দেখার জন্য। চলুন ফটাফট করে একটা গ্লাস কিন্তু এখানে আনা যাক, আর মেশিনটাকে ফটাফট করে অন করা যাক। তো অন কিন্তু করে দিয়েছে, একটা গ্লাস আনা যাক এখানে, আর গ্লাসটা ওখানে সামনে নেওয়া যাক, আর দেখা যাক ওই যে মাথা দিয়ে জলটা পড়ে কিনা। চলুন গাইস এবার গাইস দেখা যাক। তো বলতে বলতে কিন্তু জল কিন্তু সামনের দিকে চলে আসতে শুরু করেছে। প্রথমত বার আমাদের যখন প্রথমবার এটা ট্রাই করেছিলাম অল্প অল্প কিন্তু জল বার হচ্ছিল, তখন কিন্তু এই যে আস্তে আস্তে কিন্তু স্পিডটা বাড়তে শুরু করে। এই যে মোটরটা আস্তে আস্তে স্পিডটা কিন্তু বাড়তে শুরু করেছিল, এটা কিন্তু 100% ওয়ার্ক কন্ডিশনে কিন্তু রয়েছে বা ওয়ার্ক করছে বলতে পারেন ডিভাইসটি।
তো গাইজ আজকে যে অটোমেটিক ওয়াটার সাপ্লাই ট্যাপ বানানোর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো থেকে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অসলেট করবেন, কারণ এমন ধরনের কন্টেন্ট কিন্তু আমি বাংলায় প্রতিনিয়ত গাইজ আনতে থাকি গাইজ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে, তখন পারতেন সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।